হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব। এর আগেও এই অধ্যায় নিয়ে আমরা আরও দুটি পর্বের ভিডিও করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিও দুইটার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। বন্ধুরা, আমাদের অধ্যায়টির নাম হচ্ছে আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে পাট, চা ও তামাক। এখন আমরা পাট, চা ও তামাক সম্পর্কে বিস্তারিত জানব। পাট, যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। তাহলে বন্ধুরা, অর্থকরী ফসল কাকে বলে? যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। বাংলাদেশের অর্থকরী ফসলগুলো হলো পাট, চা, তামাক, তুলা, রেশম, সুপারি ও রাবার। তাহলে বন্ধুরা, বাংলাদেশের অর্থকরী ফসল কোনগুলো? বাংলাদেশে যে অর্থকরী ফসল রয়েছে সেগুলো হচ্ছে পাট, চা, তামাক, তুলা, রেশম, সুপারি এবং রাবার। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। তাহলে বন্ধুরা, আমাদের প্রধান অর্থকরী ফসলের নাম কি? আমাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী আঁশ বলা হয়। বন্ধুরা, এটা পরীক্ষায় প্রায় এসে থাকে, পাটকে সোনালী আঁশ কেন বলা হয়? বন্ধুরা, আমাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, আর এই পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি, আর যে কারণেই পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। তাহলে বন্ধুরা, বাংলাদেশে কোথায় বেশি পাট উৎপন্ন হয়? বাংলাদেশে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর এবং নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, পাট দিয়ে আমরা কি তৈরি করি? পাট দিয়ে আমরা রশি তৈরি করি, চটের থলে তৈরি করি বা বিভিন্ন বস্তা তৈরি করি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চা। এটিও কিন্তু একটি অর্থকরী ফসল। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে রপ্তানি রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই চাকে অর্থকরী ফসল বলা হয়। বন্ধুরা, আমাদের বড় প্রশ্নে প্রায় এসে থাকে, চাকে কেন অর্থকরী ফসল বলা হয়? বাংলাদেশের অর্থনীতিতে চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে পৃথিবীতে, আর এখানে কি হয়, বিশ্বব্যাপী চায়ের চাহিদা রয়েছে, তাই চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে, আর এই কারণে মূলত চাকে অর্থকরী ফসল বলা হয়। তোমরা এইটুকু যদি পরীক্ষায় লেখো, তাহলে কিন্তু তোমরা এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। তোমাদের গাইড থেকে কষ্ট করে বড় বড় উত্তর মুখস্থ করতে হবে না। এখন বন্ধু, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তামাক। এই তামাক কিন্তু মোটেই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী না, এটা মারাত্মক ক্ষতিকর। এই কারণে বর্তমানে সরকার তামাক চাষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাহলে চলো তামাক নিয়ে আলোচনা শুরু করি। বাংলাদেশের রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। তাহলে বন্ধুরা, বাংলাদেশে কোথায় তামাকের চাষ বেশি হয়? রংপুর জেলায়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, তামাক দিয়ে কি তৈরি করা হয়? তামাক দিয়ে মূলত বিড়ি এবং সিগারেট তৈরি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বন্ধু, তোমাদের আগে বলেছি তামাক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই সরকার তামাক চাষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অর্থাৎ এই তামাক চাষ নিরুৎসাহিত করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করো। ভিডিওটি দেখার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।